হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে একটা থিম আপলোড করতে হয় বা কোন থিমটা আপনি আপলোড করবেন। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ওয়ার্ডপ্রেস লগইন দিয়ে ওয়ার্ডপ্রেস থেকে যেতে হবে আপনাকে এফএএনস থেকে যেতে হবে থিম অপশনে। যখন থিমে যাবেন তখন আপনাকে ওয়ার্ডপ্রেস বলবে তুমি তোমার থিমটা অ্যাড করে নাও। তখন সেখানে অ্যাড নিউ নামে একটা অপশন দেখাচ্ছে, আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে সে আপনাকে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস যে ওর কাছে কিছু ফ্রি থিম আছে, কিছু ফ্রি টেমপ্লেট আছে। তুমি চাইলে তোমার সাইটের মধ্যে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারো। যদি একটা টেমপ্লেট দেখে আসি, মোটামুটি সবাই যদি আমি 11টাতে এডিট করে নিতে পারি তাহলে কিন্তু যথেষ্ট ভালো ভালো অনেকগুলো পেজ এখানে, অনেকগুলো টেমপ্লেট এখানে আমি পাবো। যথেষ্ট ভালো ভালো অনেকগুলো আছে, এখান থেকে খুঁজে পাইলে বা যদি কারো বাজেটের সমস্যা থাকে তাহলে যে কেউ এখান থেকে প্রথমত একটা টেমপ্লেট ইউজ করলেন বা একটা থিম ইউজ করলেন, নেক্সট টাইম কোনো একটা সময় এসে নতুন একটা একটা থিম কিনে ইউজ করলেন। তো এখানে আমি যেহেতু আমার থিম কিনা আছে, সো আমি এখান থেকে দিব না, আমি আমার সাইটের মধ্যেই আমার কিনাতে একটা থিম থেকে আমি এখানে এটাকে আপলোড দিয়ে দিব। সো আমাকে এখানে দেখাচ্ছে অ্যাড থিম, আপলোড থিমে ক্লিক করলে আমার সে দেখাচ্ছে সুস ফাইল। তার মানে আমি কোন ফাইলটা এখানে আপলোড করব। সো সুস ফাইলে গিয়ে আমি আমার যে থিমটা কিনা আছে, আমি থিমের মধ্যে জিপ ফাইল থিমটা এখানে আপলোড করে দিব। আপলোড করে দিলে এখানে ইনস্টল নাওতে ক্লিক করলে মোটামুটি আমার থিমটা ইনস্টল হয়ে যাবে। দেন অ্যাক্টিভ নামে একটা অপশন আসবে, আমি থিম অ্যাক্টিভ করে নিব। সো ডান, আমি যেহেতু অলরেডি করে ফেলছি সো আমি আর দেখাচ্ছি না, আমি আবার বলতেছি সুস ফাইল থেকে আপনাকে যে থিমটা দিতে বলবে আপনি ওই থিমটা এখানে আপলোড দিয়ে দিবেন। তা অবশ্যই জিপ ফাইল হতে হবে। পাশাপাশি আপনার এখানে দেন আপলোড হয়ে গেলে আপনাকে বলবে যে ইনস্টল নাও। আপনি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলে মোটামুটি আপনার পেজ বা আপনার থিম ইনস্টল হয়ে যাবে। সো দেন আপনার কাজ হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনার সাইটের অনেকগুলা যে থিমটা আপনি নেবেন সেই থিমে অনেকগুলা ফিচার থাকে, অনেকগুলা টেমপ্লেট থাকে। আপনি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছেন সেটা যদি আপনি দেখাই দিতে চান তাহলে আপনাকে যেতে হবে প্রথমত এফএএনস থেকে যেতে হবে হচ্ছে এক্সট্রা অপশন বা স্টার্টার টেমপ্লেটস। আপনি যে থিমটা ইউজ করবেন সেই থিমের মধ্যে অন্য কোনো নাম থাকতে পারে, অথবা থাকতে পারে যে থিম টেমপ্লেট নামে, অথবা অন্য কোনো অপশন থাকবে। আপনি এখানে এফএএনস থেকে থিম এডিটর বা থিম অপশন আসছে, আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো যেহেতু আমি থিম এক্সট্রা থিমটা ইউজ করতেছি, সো আমাকে এখানে দেখাচ্ছে যে আমাকে সে এখানে দেখাচ্ছে, আমাকে যখন আমি এফএএনস যাচ্ছি সে আমাকে দেখাচ্ছে যে স্টার্টার টেমপ্লেটস। আমি যদি এখানে যাই, গেলে আমাকে সে অনেকগুলা থিম টেমপ্লেট দেখাবে। একটা আমি যদি এটাই দেখি আউটডোর অ্যাডভান্স, যদি দেখি এটা আউটডোর অ্যাডভান্সের নামে। সো এই থিম আমি যদি আমার থিম এটা ইম্পোর্ট দিই তাহলে আমার সাইটটা দেখতে এমনটা দেখা যাবে। হোম পেজ দেখা যাবে এমন, অ্যাবাউট আছে যে পেজটা থাকবে ওই পেজটা দেখা যাবে এমন, সার্ভিস অপশন বা যে পেজটা থাকবে ওটা দেখা যাবে এমন, প্রজেক্ট যদি কোনো কিছু থাকে এটা এমন দেখা যাবে, কন্ট্যাক্ট পেজ থাকবে এভাবে। সো আমি যদি চাই যে হ্যাঁ আমার সাইটের সাথে বা আমার অবস্থার সাথে আমার এই পেজটা বা এই টেমপ্লেটটা ঠিক আছে, তাহলে আমি এটা এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইট দিয়ে দিব। অথবা আমার যদি পছন্দ না হয় এটা, তাহলে আমার এখানে অনেকগুলো ফ্রিতে আমাকে সেই টেমপ্লেট দিয়ে দিবে। সো আমি যদি এখানে ফ্রিতে অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি, আমি সবগুলোকে দেখবো, সবগুলো দেখে মানে চিন্তা করবো বা ব্রেন স্টর্মিং করবো যে আসলে আমার সাইটের সাথে কোন সাইট যায়। আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং করবো বা আমি তো ব্লগ লিখবো, তো আসলে ব্লগ লিখার জন্য একটা নিট অ্যান্ড ক্লিন অবস্থান লাগে বা জায়গা লাগে। সো কোন জায়গা বা কোন টেমপ্লেটের মধ্যে নিট অ্যান্ড ক্লিন আমি একটা জায়গা খুঁজে পাবো, সো যেখানে খুঁজে পাবো সেটা নিয়ে নেব। অথবা আমি আইডিয়া নেওয়ার জন্য, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার আইডিয়া নেওয়ার জন্য আপনি কম্পিটিটর সাইটগুলোকে দেখে আসবেন। আপনি এখানে যদি বারবিকিউ লিখে সার্চ করেন, আমি যেহেতু বারবিকিউ নিয়ে এই সাইটটা না, এটা লিখলে কিছু আসবে না আসলে। আমি যদি এখানে বারবিকিউ গ্রিল কি দিয়ে সার্চ দেওয়া যায় বলুন তো, বেস্ট বারবিকিউ টস মিসিন লিখে সার্চ করি, দেখি কি আসে। আলিবাবা চলে আসছে। আলিবাবা আমাদের আসলে কম্পিটিটর না, আমাদের এমন একটা সাইট আসা লাগবে যেটা মোটামুটি এই যে www বারবিকিউ। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এই কিওয়ার্ডটা বা সরি এই সাইটটা মনে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে, কিন্তু এটা আসলে একটা ফোরাম সাইট। সরি ফর দ্যাট। কিং মেশিন অ্যান্ড মেড ইন চায়না, এটাও আসলে একটা ই কমার্স সাইট, এটাও না।
আচ্ছা, আপনার যে কিওয়ার্ড, আপনার যদি কোনো মেইন কিওয়ার্ড থাকে, আপনি মেইন কিওয়ার্ড লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে অনেকগুলো সাইট দেখাবে। সাইট দেখালে আপনি ওখান থেকে যে কোনো একটা সাইটে ঢুকবেন, ঢুকেও দেখবেন হোম পেজ, আপনার অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, যতগুলা পেজ আছে সবগুলা পেজ দেখবেন। দেখে আপনি ভাববেন যে আসলে আমার সাথে কোন টেমপ্লেটটা যাচ্ছে, আমি কোন টেমপ্লেটটা নিব। যদি কোনো টেমপ্লেট নেই তাহলে ওটাকে আমাকে কিভাবে অপটিমাইজ করতে হবে বা কি এডিট করতে হবে। দেন আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন। আমি এটা চুজ করলাম। এটা করে আমি এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করলাম। করলেই আমি যদি ইম্পোর্ট দিয়ে দিই তাহলে আমার সাইটটা বা আমার যে মেনু পেজটা আছে ওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো ইম্পোর্ট হয়ে গেলে মোটামুটি চেঞ্জ হবে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে মেনু ক্রিয়েট করতে হবে বা কিভাবে সাইট এডিট করতে হবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।